চক্রান্ত ধুলিয়ান, গোটা এলাকা তছনছ, বাড়িঘর ভাঙচুর। আমাদের প্রতিনিধি সৌমিত্রর সঙ্গে কথা বলেছেন মহিলারা, কি জানাচ্ছেন সৌমিত্রর বিশেষ প্রতিবেদন। আরে শিব মন্দির আছে, কাউকে না পেয়ে শিব মন্দির ভাঙচুর করেছে। শিব মন্দিরের ভিতরে যা চাল ডাল কীর্তনের জন্য যা ছিল সব করে নিয়েছে। বাড়ি থেকে তাড়িয়ে দিব, ঘর বাড়ি তোদের লুট করে নিয়েছি, তোরা চলে যা। জানেন অনেক অনেক অত্যাচার করেছি। হ্যাঁ, ওটাই তো বলছি যে আমরা কে বাংলাদেশ করে দিবা, আমরা কি দেশ ছেড়ে চলে যাব? তাই বলছি সব আমরা কি চলে যাব বলেন? আমাদের কি বাংলা না? আমাদের আমরা এখানে ক্যাম্প নিব, আমরা শান্তি চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 16 নম্বর ওয়ার্ডে। এখানে একেবারে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতীরা এসে এলো পাথারিভাবে হিন্দু মানুষদেরকে একেবারে মারধর করেছে। এর পাশাপাশি বিভিন্ন দোকান বাড়িঘর লুট করে নিয়ে গেছে। এই যে শিব মন্দিরের কি অবস্থা সেটা এখন দেখানোর চেষ্টা করব। এখানে ছিল শিবলিঙ্গ, ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে, সমস্ত কিছু ভেঙে দিয়েছে। এর পাশাপাশি মন্দিরের কোনো জায়গা অবশিষ্ট নেই। এই যে মন্দিরের সমস্ত কিছু ভেঙে দিয়েছে। এতটাই উত্তপ্ত পরিস্থিতি, কোনো কিছুতেই তারা থামেনি। হাত জোর করে বারবার তাদেরকে অনুরোধ করেছে গ্রামবাসীরা, কিন্তু তারা থামেনি। এটাকেও কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, ছুঁড়ে দেওয়া হয়েছে। এরকম আক্রমণ তারা কোনোদিন দেখেননি এর আগে। তারা চাইছেন শান্তি, তারা চাইছেন এলাকায় যেন সব সময়ের জন্য বিএসএফ ক্যাম্প থাকে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের জাফরাবাদের ছবি এবার দেখাবো আপনাদের, যেখানে নৃশংসতার ছবি স্পষ্ট। থমথমে এলাকা, পুলিশে মানুষের ভরসা নাই, কেন্দ্রীয় বাহিনীতে ভরসা। বলা হচ্ছে যে পুলিশ কোনো ব্যবস্থাই করেনি, সুতরাং কেন্দ্রীয় বাহিনী আমাদের একমাত্র সম্বল। সেই জাফরাবাদে প্রাণের বাজি রেখে পৌঁছে গিয়েছিলেন রিপাবলিক বাংলার প্রতিনিধি, তুলে ধরলেন নৃশংসতার ছবি। দেখুন। মসজিদে মিটিং করে এটা হয়েছে। গ্রাম ছেড়ে চলে গেছে। কেন চলে যাচ্ছে? সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের কুলিতলা থেকে মুসলমানেরা। জ্বলছে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে এখনো স্পষ্ট নৃশংসতার ছবি। ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। তো আরো বিভৎস অবস্থা, এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে, আলমারি, শোকেস, ফ্রিজ যদি দেখি একেবারে সবকিছু পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এখনো ধোঁয়া বেরোচ্ছে, আগে যেগুলো পোড়ানো হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। এখানেই শেষ নয়, অবাধে চলছে হামলা। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো। বসত ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছে বহু পরিবার। লন্ড ভন্ড অবস্থা। টালির চাল দেওয়ার সামনে সেট ছিল, সেই টালির চাল পুরো একেবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে। এই কাঁচের টুকরো যেমন পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে থাকার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকাতে আর কোনো মানুষজন নেই, বাড়ি ছেড়ে খাট রয়েছে। পুলিশ কোনো সাহায্য করেনি, অভিযোগ ভুক্তভোগীদের। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের কুলিতলা থেকে মুসলমানেরা। পুলিশ এসে কি কিছু করতে পারছে না? পুলিশই তো আসেনি, এখন নিরুপায়, কোনো উপায় নেই আমাদের। ঘর ছেড়ে চলে যাবেন? ঘর ছেড়ে চলে গেছে, আমি আছি আর আমার স্ত্রী আছে, এখন দুজন আছে, বাকি সব চলে গেছে বাড়ি ছেড়ে ভয়ে। টুকটুকি ছিল, টুকটুকি পুরো ভেঙে দিয়েছে, ভিতরে আছে টুকটুকি এখন ভিতরে রাখা আছে। গরু ছিল, গরু নিয়ে পালিয়ে গেছিলো। তারপরে আর কি পেলাম আর কি বৈকালে সন্ধ্যার পরে আর কি পয়সা, তারপর তবে ডবল পয়সা নিল, পয়সা নেওয়ার পরে গরু দিয়ে গেল। আবার বিএসএফ এসেছিল, মানে পুলিশের উপর কি ভরসা রয়েছে? এখন দেখা যাক, এখন পর্যন্ত তো ভরসা নাই, পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। সবাই তো আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন,
বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। এখন ধরেন বাংলাদেশি, আমরা তো আর সবাইকে চিনি না, বড় বড় দাড়ি ছেঁড়া আছে, টুপি মাথায় দিয়ে আছে, কেউ মুখে কাপড় দিয়ে চোখ ঢেকে আছে। একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই ঠান্ডা হবে দুষ্কৃতীরা, বলছেন স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দাবি রয়েছে, পুলিশ প্রশাসনের ওপর কোনো রকম ভরসা নেই, কারণ পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তাদেরকে ডাকার পরেও তারা আসেনি, তারা কোনো রকম কর্ণপাত করেনি। এমনকি বলছেন যে পুলিশি মদতেই এই আক্রমণ হয়েছে, এমনটাও অভিযোগ করছেন জাফরাবাদের মানুষজন। তবে তাদের আপাতত দাবি যে এই গ্রামে যদি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হয় তাহলে কিছুটা হলেও যে আতঙ্ক রয়েছে বা যে অস্বস্তি রয়েছে সেই আতঙ্ক কাটিয়ে কিছুটা হলেও স্বস্তিতে তারা থাকতে পারবেন। ঘর পুড়ছে অথচ প্রশাসন চুপ, মানুষ পালাচ্ছে, সরকার ব্যস্ত বিতর্কে। দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।